আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৫-এর গণিত প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নটি কেমন হতে পারে। তোমাদের এই পরীক্ষার জন্য সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। পূর্ণমান হচ্ছে 70 নম্বর, আর বাকি 30 নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্ন। বলা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নসহ মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তাহলে তোমাদেরকে এখানে এই প্রশ্নটিকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে ক বিভাগ। ক বিভাগে হচ্ছে পাটিগণিত। পাটিগণিতের এই ক বিভাগে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে, চলো আমরা এই প্রশ্নগুলোকে দেখে নিই। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পাটিগণিত থেকে প্রশ্ন করা হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে বার্ষিক পরীক্ষার পলি ও মলি যথাক্রমে মোট নম্বরের 6 ভাগের 5 অংশ ও 5 ভাগের 4 অংশ পেল। মলির চেয়ে পলি 30 নম্বর বেশি পেয়েছে। এরপরে এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে 3টি প্রশ্ন করা হয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে এই উদ্দীপক অনুসারে করতে হবে। এরপর 2 নম্বরে তোমাদেরকে আরও একটি প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নটি হচ্ছে পাটিগণিত থেকে। এই দুটি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে হচ্ছে খ বিভাগ। খ বিভাগে বলা হচ্ছে বীজগণিত। তাহলে খ বিভাগটি করা হয়েছে তোমাদের বইয়ের বীজগণিত অংশ থেকে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বীজগণিত অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে এখানে দেওয়া হয়েছে। এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে ক, খ, গ এই 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে 4 নম্বরের এই প্রশ্নটিও হচ্ছে তোমাদের বীজগণিত অংশ থেকে। এই দুটি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে হচ্ছে গ বিভাগ। গ বিভাগের মধ্যে জ্যামিতি। তাহলে তোমাদের বইয়ের জ্যামিতি অংশ থেকে তোমাদের জন্য প্রশ্ন করা হয়েছে 5 নম্বর, পরবর্তী পৃষ্ঠায় 6 নম্বর। এই দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে ঘ বিভাগ। ঘ বিভাগে বলা হচ্ছে তথ্য ও উপাত্ত। তোমাদের বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়টি থেকে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে 7 নং ও 8 নং। এই 7 নং ও 8 নং এই দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমাদেরকে এখানে 10টি প্রশ্ন করা হয়েছে। 10টি প্রশ্নের উত্তর লিখতে পারলে প্রত্যেকটিতে 2 করে মোট 20 নম্বর দেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তোমাদেরকে এখানে 1 থেকে 15 পর্যন্ত মোট 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 15টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই প্রশ্নটি কেমন হতে পারে। তোমরা এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।